হাই এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি। আজকের ভিডিও টপিক হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের চতুর্থ অধ্যায় আস্ক অ্যান্ড আনসার। এই অধ্যায়ের আমি আজকে তোমাদের 4.3 নাম্বার যে লেসন, এটি নিয়ে আজকে আমি আলোচনা করব। সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবা। সো তোমরা যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও এবং আজকের ভিডিওটা তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখবা। সো শুরু করছি। নাও এখন ইন পেয়ার্স গ্রুপস রিড দ্য আন্ডারলাইন সেন্টেন্সেস অফ দ্য স্টোরি, কাউন্ট ওয়াইজলি অ্যান্ড ক্যাটাগরাইজ দেম ইন দ্য ফলোইং টু কলামস। Then discuss the purpose of the sentences one is done for you. এখন জোড়ায় দলে কাউন্ট ওয়াইজলি গল্পের আন্ডারলাইন নিচে দাগ দাও, আন্ডারলাইন তো নিচে দাগ দাও, বাক্যগুলো পড়ো এবং নিচের দুটি কলামে ক্যাটাগরাইজ অর্থাৎ ভাগ করো। তারপর বাক্যগুলো উদ্দেশ্য আলোচনা করো। একটি তোমার জন্য করে দেওয়া হলো। টু ক্যাটাগরাইজ দ্য সেন্টেন্সেস, আইডেন্টিফাই দ্য পজিশন অফ দ্য অক্সিলারি ভার্বস অ্যান্ড দ্য পাংচুয়েশন মার্কস, i.e. ফুল স্টপ অ্যান্ড, যেমন ফুল স্টপ অ্যান্ড কোয়েশ্চেন মার্ক। বাক্যগুলো ভাগ করার সময় তাদের মধ্যে সাহায্যকারী ভার্বের অবস্থান এবং জ্যোতিচিহ্ন যেমন ফুল স্টপ, কোয়েশ্চেন মার্কের অবস্থান চিহ্নিত করো। দেখো একটা করে দেওয়া হয়েছে আমাদের জন্য অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ বিবৃতিবাচক বাক্য, পারপাস হচ্ছে উদ্দেশ্য, ইন্টারগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবাচক বাক্য এবং পারপাস এর উদ্দেশ্য। ঠিক আছে, একটা করে দেওয়া হয়েছে। দেখো, এভরিওয়ান ইন দ্য কোর্টরুম বিকাম পাজলড। কোর্টরুম অর্থাৎ আদালতের সবাই পাজলড হয়ে গেছে, কনফিউজড হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে। এরা পারপাস উদ্দেশ্য কি ছিল? স্টেটস দ্য সিচুয়েশন অফ দ্য কোর্টরুম। কোর্টরুমের সিচুয়েশনটা কি বলেছে এই বাক্যের সাহায্যে। কোর্টরুমের অর্থাৎ আদালতের যে পরিস্থিতি সেটা এই বাক্যের মাধ্যমে কি প্রকাশ পেয়েছে। ইন্টারগেটিভ সেন্টেন্স হচ্ছে হাউ মেনি ক্রোজ আর দেয়ার ইন দ্য সিটি। এই সিটিতে শহরে কয়টি ক্রো রয়েছে অর্থাৎ কাক রয়েছে। পারপাস হচ্ছে দ্য এম্পেরিয়র আস্কড দ্য কোয়েশ্চেন টু নো দ্য নাম্বার অফ ক্রোজ ইন দ্য সিটি। সম্রাট আকবর এই শহরে কয়টি ক্রো আছে, কাক রয়েছে তা জানতে এই কোয়েশ্চেনটি কি জিজ্ঞেস করেছে। সো এইভাবে আমাদের এগুলো করতে হবে। সো আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে নিই। সো উত্তরটা দেখো, টু ক্যাটাগরাইজ। আচ্ছা, উত্তরটা দেখি। 1 নাম্বার এটা তো করা দেওয়া হয়েছে। আমরা 2 নম্বরটা দেখি। বারবাল ইমিডিয়েটলি স্মাইল্ড অ্যান্ড ওয়েন্ট আপ টু আকবর। বীরবল সাথে সাথে একটু মৃদু হাসলেন এবং আকবরের কাছে উঠে গেলেন। States the reaction of Barbar to Emperor Akbar's strange query. সম্রাট আকবর উদ্ভট প্রশ্নে বীরবলের প্রতিক্রিয়া বিবৃত করল এবং এটার কোয়েশ্চেন সেন্টেন্স হচ্ছে ইজ ইট পসিবল টু কাউন্ট অল দ্য ক্রু অফ এ সিটি। একটা শহরে সবগুলো কাক গণনা করে কি সম্ভব? দ্য কান্ট্রিজ আস্কড themselves to know whether is it really possible to figure out all the crows of a city. অর্থাৎ দেশ নিজেকে প্রশ্ন করলো যে এটা কিভাবে সম্ভব যে একটা শহরে কাকগুলো গণনা করে, এটা কি সম্ভব? সো এটাই। তারপর হচ্ছে 3 নাম্বার, হি অ্যানাউন্সড দ্য অ্যান্সার। তিনি উত্তরটা ঘোষণা করলেন। স্টেটস দ্য পজিটিভ রেসপন্স টু দ্য কোয়েশ্চেন। প্রশ্নটির প্রতি তার ইতিবাচক সাড়া বিবৃত করে এবং এর কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ম্যাটার। বিষয় কি, বিষয় ব্যাপারটা কি। সো এটার উদ্দেশ্য হচ্ছে বারবার আস্কড অ্যান অ্যাডভাইজার টু নো অ্যাবাউট দ্য টপিক অফ দেয়ার ডিসিশনস। বীরবল একজন সভাসদকে তাদের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জিজ্ঞাসা করেন। ঠিক আছে, এটা তো তার উদ্দেশ্য। তো 4 নাম্বারটা, ইফ দেয়ার আর মোর দেন দ্য রিলেটিভস অফ দ্য ক্রোজ মাস্ট বি ভিজিটিং দ্যাম ফ্রম নিয়ার বাই সিটিস। যদি বেশি থাকে তাহলে নিশ্চয়ই পার্শ্ববর্তী শহরগুলো থেকে তাদের আত্মস্বজনেরা বেড়াতে এসেছে। এর পারপাস হচ্ছে উদ্দেশ্য হচ্ছে স্টেটস দ্য লজিক অর রিজন অফ দ্য নাম্বার অফ ক্রোজ বিং মোর দেন হিজ ক্যালকুলেশন। শহরের কাকের সংখ্যা আর হিসাবের চেয়ে বেশি হওয়ার যুক্তি বা কারণ বিকৃত করে। তারপর 4 নম্বর হচ্ছে ক্যান আই টেল, আমি কি বলতে পারি। এবং এর উদ্দেশ্য হচ্ছে বারবার আস্কড দ্য এম্পেরিয়র হোয়াটার দ্য উড বি গিভস এ অপরচুনিটি টু অ্যান্সার দ্যাট কোয়েশ্চেন। এখানে অপরচুনিটি অর্থ সুযোগ। বীরবল সম্রাটকে জিজ্ঞেস করলেন যে প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ দেওয়া হবে কিনা। এবং 5 নম্বর হচ্ছে হি ওয়াজ প্লিজড দ্য অ্যান্সার। উত্তরে তিনি খুশি হলেন। স্টেটস দ্য রিয়াকশন অফ আকবর টু বারবারস উইটি রিপ্লাই। বীরবলের উপস্থিত জবাব আকবরের প্রতিক্রিয়া বিবৃত করে। ঠিক আছে, এবং কোয়েশ্চেন হচ্ছে হাউ ডিড ইউ ক্যান নোট দ্য নাম্বার অফ দ্য ক্রোজ। কিভাবে তুমি কাকের সংখ্যাটা গণনা করলে।
এবং এটার উদ্দেশ্য হচ্ছে দ্য এম্পেরিয়র আস্কড দ্য কোয়েশ্চেন টু নো দ্য ওয়ে বারবার কাউন্ট দ্য নাম্বার অফ দ্য ক্রোস। বীরবল কিভাবে কাকের সংখ্যা গণনা করতে পেরেছিল সেটা জানার জন্য সম্রাট এই প্রশ্নটা করেছিল। সো আসলে তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তীগুলো দেখেনি। সো দেখো, আমরা পরবর্তীতে 4.4 এখান থেকে শুরু করব। এসব ভিডিও পেতে তোমাদের অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে। সো ভিডিওটি ভালো লাগলে তোমাদের অবশ্যই লাইক করতে হবে এবং কমেন্টে জানিয়ে দিতে হবে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। সো আজকে পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।